দশজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে 2 নম্বর সাহাবী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন রাস্তা দিয়ে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাসূলের দরবারে যান। যাওয়ার পথে মধ্যে দেখলেন একটি যুবক কান্না করে, রাস্তার মধ্যে গড়াগড়ি করে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে দেখে যুবকের কাছে যান। যাওয়ার পরে বললেন, যুবক কিসের জন্য কান্না করো আমাকে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই যুবক কোনো কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যুবকের কান্না আরো বেড়ে গেল, আরো কান্না বেড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, যুবক কিসের জন্য কান্না করো আমাকে বলো। ওই যুবক কোনো কথা বলে না। ওই যুবকের কান্না দেখে হাউমাউ কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কেঁদে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, যখন ওই যুবক যখন কোনো উত্তর দিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জায়গার মধ্যে রেখে রাসূলের দরবারে সাক্ষাৎ করার জন্য যান। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যান, রাসূলের দরবারে উপস্থিত হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখে মুছে মুছে রাসূলের দরবারে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কান্না দেখে বললেন, যে ওমর তুমি কিসের জন্য কাঁদো আমাকে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছি, পথে মধ্যে দেখলাম একটি যুবক মাটিতে গড়িয়ে গড়িয়ে হাউমাউ করে কাঁদে। আমি যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক কিসের জন্য কাঁদো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক কিসের জন্য কাঁদো আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ওই যুবক আমার প্রশ্নের কোনো জবাব দেয় না, নিশ্চুপ হয়ে গেল। আমার কথা শুনে ওই যুবক আরো কান্না বাড়িয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী ওমর যাও ওই যুবককে তুমি আমার দরবারে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ প্রাপ্ত হয়ে ওই যুবককে আনার জন্য যখন রাস্তা দিয়ে আবার যান, ওই যুবকের কাছে যাওয়ার পরে বললেন, যুবক আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাওয়ার জন্য তোমাকে বলেছেন। ওই যুবক যখন ওমরের কথা শুনলো, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই যুবককে আপনার দরবারে নিয়ে আসলাম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক কিসের জন্য তুমি কাঁদো, কিসের জন্য কান্না করো, তোমার এত কান্নার কারণ কি? হাউমাউ করে জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে কান্না করো, আর কারণটা কি আমাকে বলো। ওখানে যুবকরা রাসূলের কথা শোনার পরে আর তার চিৎকার দিয়ে তার কান্না বাড়তে লাগলো, জোরে সোরে কান্না করে। আল্লাহর নবী বলেন, যুবক কিসের জন্য কান্না করো আমাকে বলো। তখন ওই যুবক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এত বড় গুনাহ করেছি গো আল্লাহর নবী, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো নবীজি, আল্লাহ কি আমাকে maaf করবেন না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তুমি এমন কি গুনাহ করেছো যে এত কান্না করতেছো, আল্লাহ তোমাকে maaf করবেন কিনা। তখন ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বলেন, হে যুবক
তোমার গুনাহ বড় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বড়? ওই যুবক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ বড়, আল্লাহর আরশের চেয়ে আমার গুনাহ বড়। আল্লাহর নবী আবার বলেন, যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান বড়? ওই যুবক চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের চেয়ে আমি এই ওজমের গুনাহ বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করে অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জমিন বড়? ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের চেয়ে আমি গুনাহগারের গুনাহ বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বুঝলাম, এখন বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড়? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড়, আল্লাহ তাআলার দয়া বড়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, এখন বলো তুমি কি গুনাহ করেছো? তখন ওই যুবক চিৎকার দিয়ে কান্না করে বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হলাম মক্কার অধিবাসী একটি যুবক। আমি আমার পেশা হলো আমি কাফন চুরি করে আমি নাকি পাট করি। ওই কাফনটাকে আমার বাজারে বিক্রি করে আমি দিন গুজারা করি, আমি দিনাতি পাট করি, আমার দিন অতিবাহিত করি। এই অভ্যাসটা আমার অনেক বছর ধরে। আল্লাহ নবী গো, প্রতিদিনের নেই আমি যখন কয়েকদিন পূর্বে আবার একটি যুবতী মহিলার কবরকরণ করি। একটি কবরকরণ করার পরে দেখলাম একটি যুবতী মহিলা কবরের মধ্যে শায়িত। আমি যখন প্রতিদিনের নেই আমার অভ্যাস কাফন চুরি করা, আমি যখন কবরটাকে খনন করলাম, খোদার পরে দেখলাম, খনন করার পরে দেখলাম কাফনটা যখন আমি তুলে নিয়ে উপরের দিকে আসতে শুরু করলাম, হঠাৎ করে আমার মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা এসে যায়। শয়তান আমাদের ধোঁকা দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবতী মহিলাকে দেখে আমার আর সহ্য হয় না। আমি মৃত ওই যুবতী মহিলার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করে গুনাহ করে ফেলেছি গো রাসূল, আল্লাহ কি আমাকে মাফ করবেন নি? ওই যুবক এখন রাসূলের কাছে এমন কথা বলে, ও বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যুবতীর শরীর থেকে তার কাফনটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমি ওই যুবতী মহিলার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। জিনার মধ্যে লিপ্ত হওয়ার পরে আমি যখন কবর থেকে উঠে আমি আমার কাফন নিয়ে বাড়ি থেকে রওনা করলাম, এমন অবস্থায় ওই কবর থেকে মহিলার একটা আওয়াজ শোনা যায়। ওই মহিলা চিৎকার দিয়ে বলেন, রে যুবক, তুই কি করলি রে যুবক? তোর কি তোর মা বাবা নাই? তোর কি মা বোন নাই? বাড়িতে কি তোর মা বোন নাই? তুই কি তোর মা বোনের সাথে এমনটা করতে পারলি? তুই কি করলি? আমার শেষ বিদায়ে আমার আত্মীয় স্বজন, আমার আব্বা, আমার ভাই, আমার আত্মীয় স্বজনরা আমাকে পবিত্র অবস্থায় কবরে দাফন করে গিয়েছে, আর তুই এই যুবক, আমি এই মহিলাটাকে তুই নাফাক করে চলে গেলি। যুবক, তোর কি মা বোন বাড়িতে নাই? তুই কি তোর ভিতরে কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই? আল্লাহ দরবারে তুই কি সাক্ষী দিবি? আমি কি হাসরের ময়দানে নাফাক অবস্থায় কেন বাইব? আমি কি নাফাক অবস্থায় কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইব? যুবক, তুই কামটা কি করলি রে যুবক? এমন অবস্থায় আমি যখন ওই মহিলার সঙ্গে যখন আমি নিজের মধ্যে লিপ্ত হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিনার মধ্যে লিপ্ত হওয়ার পর যখন বাড়িতে আসলাম তখন মহিলার কাছ থেকে এমন আওয়াজ শুনতে পেলাম। তখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন অন্তরের মধ্যে ঢুকে তখন থেকে 3-4 দিন হয়ে যায় আমার কিচ্ছু ভালো লাগে না, খানা পিনা চলাফেরা
আমার কিচ্ছু ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই মৃত মহিলার সঙ্গে আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ কি আমাকে মাফ করবেন না? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? ওই বয়ে জাহান্নামের আযাবের বয়ে আমি রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন যে জীবন, তুই তো অনেক বড় গুনাহ করে ফেলেছিস রে যুবক, তুই এত বড় গুনাহ করে ফেলেছিস, আল্লাহ কি তোকে ক্ষমা করবেন কি রে যুবক? তখন ওই যুবক রাসূলের দরবার থেকে চিৎকার দিয়ে বের হয়ে যায় আর বলতে লাগে, হে নবীজি, যিনি দয়ার সাগর, মায়ের সাগর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে প্রেরণ করেছি রহমত স্বরূপ, দয়া স্বরূপ। যিনি দয়ার সাগর, মায়া সাগর, রহমতের কান্ডারি নবী, যিনি বলেছেন আমার গুনাহটা অনেক বড়। আর যুবক চিন্তা করে করে বলে, যিনি দয়ার সাগর, মায়ের সাগর, নবীজি বিশ্ব নবী বলে, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আসলে দরবার থেকে বের হয়ে ওই যুবক কান্না করে করে পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পর কান্না করতে লাগে, কান্না করতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে আর বলে, ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি মৃত মহিলার সঙ্গে জিনা করে ফেলেছি। ও আল্লাহ, আপনার নবীর কাছে গিয়েছিলাম, আপনার নবীও বলেছেন যেটা অনেক বড় গুনাহ। আল্লাহ গো, আপনি ছাড়া দুনিয়ার জমিনে তো আর কেউ ক্ষমা করতে পারবে না। বান্দা যখন কোনো গুনাহ করে, বান্দা যখন কোনো অন্যায় করে ফেলে, একমাত্র আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে নিয়ম শৃঙ্খলা দেখেছি, দুনিয়ার কোন ভিক্ষুক যদি এক ঘরের মধ্যে যায় ভিক্ষা চাওয়ার জন্য, যদি ওই ঘরের মধ্যে কোন ব্যক্তি তাকে ভিক্ষা না দেয়, তাহলে ওই ভিক্ষুক অপর ঘরের মধ্যে যায়, অপর ঘরে গিয়ে ওই ভিক্ষা চায়, এক ঘরে না পেরে অন্য ঘরের মধ্যে সে ভিক্ষা পায়। ইয়া আল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ বলেন আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ, অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। ওই যুবক কান্না করে পাহাড়ের মধ্যে দিন রাত অতিবাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাদউ বিআলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম উত্তম সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ফাদউ বিহা, ওই নামের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। ওই যুবক, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে 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 ওই যুবক কান্না করে এবং পাহাড়ের মধ্যে দিন রাত অতিবাহিত করার পরে ওই যুবক কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কান্না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোনো গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করব। ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে কাঁদে, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদ এর কাছে গিয়ে বলো, তুমি মুহাম্মদকে দুইটি প্রশ্ন করবে। এক
নাম্বার প্রশ্ন, আসমানকে বানিয়েছে। 2 নাম্বার প্রশ্ন, দুনিয়ার জমিনে যত মানুষ হয়েছে ওই মানুষের জীবন জীবিকা কে দেয়, ওই জীবন যাপনের রাস্তা কে তৈরি করে দেয়? এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য উপরে যে আসমান রয়েছে ওই আসমানের মালিককে, ওই আসমানকে কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, ওই আসমান তো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন। ওই মানুষের জীবিকা কে দেয়? ওই মানুষের রিজিকের ব্যবস্থা কে করে দেয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের রিজিকের ব্যবস্থা তো আল্লাহ রাব্বুল আলামিন দেন। তখন ওই যুবকের ঘটনা তুলে বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এত বড় আসমান আল্লাহ বানিয়েছেন, এত বড় জমিন আল্লাহ বানিয়েছেন। দুনিয়ার জমিনে অনেক মানুষ বসবাস করে, প্রত্যেকটা মানুষের কেউ অনাহারে থাকে না, প্রত্যেকটা মানুষের জীবিকার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এত বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কি দুনিয়ার জমিনে কোন বান্দা যদি গুনাহ করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ক্ষমা করতে পারবেন না? রাসূল বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যুবক আপনার দরবারে আসছিল, গুনাহ করেছিল, অন্যায় করে আপনার কাছে স্বীকার করেছিল, আপনি তাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জিকির আজকার করার কারণে, আল্লাহকে সঠিক নিয়মে রাখার কারণে, খালিস নিয়তে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা, তোমরা যখন কোনো গুনাহ করে ফেলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো, খালিস তওবা করো। যদি তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দেব।